আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইরফান লাইভ এক্সে। আমি মূলত টেলিগ্রাম গ্রুপে ডিসেক ইন্ডেক্স নিয়ে, স্টক অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে ওতপ্রোতভাবে 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে জড়িত ছিলাম। এখন থেকে বরাবরই আমার এই চ্যানেলে ইন্ডেক্স আপডেট, স্টক প্রেডিকশন নিয়মিত আসবে। আপনারা কমেন্টস সেকশনে কমেন্টস করে প্রয়োজনীয় আপডেটগুলো জেনে নিতে পারবেন। আমি আগামীকাল রবিবারের জন্য ডিক্সেস ইন্ডেক্সের আচরণ কেমন হতে পারে তা নিয়ে একটা বিশ্লেষণে যাচ্ছি। আজ আমরা কথা বলছি ডিসেক্স ইন্ডেক্সের বর্তমান অবস্থান, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে। ডিসেক্স বর্তমানে আপট্রেন্ড থাকলেও গত বৃহস্পতিবারের ক্যান্ডেলটা মোটেও সন্তোষজনক ছিল না। আমি আগেই টেলিগ্রাম গ্রুপে বলেছি, ডাউন ট্রেন্ডের আপট্রেন্ডগুলো অনেক ছোট এবং দুর্বল হয়। আমাদের সামনে মূল বাধার জায়গা ছিল 4825, যা এক ধরনের কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। বৃহস্পতিবার প্রেডিকশনে বলেছিলাম 4791 উপরে ক্লোজ দিতে পারলে আমরা যেতে পারবো 4840 পর্যন্ত, যা একটি মূলত প্রফিট টেকিং জোন, এবং সবাইকে নির্দেশনা দেওয়া ছিল যে এই জায়গায় আসলে আপনারা প্রফিটটা টেক করে নেবেন। কিন্তু বাজার 4825 থেকে 40-এর কাছাকাছি যাওয়ার আগেই হুট করে বৃহস্পতিবার দিন বাজার বেড়ে 4804 পর্যন্ত উঠে গেল, যেটা তৈরি করলো একটা সন্দেহ। দিন শেষে দেখা গেল একটা স্বাভাবিক পতন। রবিবার আমরা যেটাকে ব্ল্যাক স্যান্ড হিসাবে চিনি, ইতিমধ্যে বৃহস্পতিবারে বাজার নেগেটিভ হয়েছে। তার মধ্যে ইরান ইসরায়েলের সংঘাত চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে, বিরাজ করছে। বিশ্ব অর্থনীতিতে এটি একটি নেতিবাচক প্রভাব ফেলবে। তবু বাংলাদেশের বাজারে এতটাই তলানিতে নাই যে এখানে নতুন করে প্যানিক সৃষ্টি হওয়ার কিছু আছে বলে আমার বিশ্বাস হয় না। তবুও সংঘাত যদি বেড়েই যায় তাহলে ইন্ডেক্সকে টিকে রাখা সহজ হবে না। আমাদের লক্ষ্য ছিল 4820 থেকে 4840-এর ছোট্ট একটা জোন। তারপর ভেবেছিলাম বাজেট পেরিয়ে আমরা যাব ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের মানে 4890 থেকে 4945-এর দিকে। একবার যদি সেটা ভেঙে ফেলি তাহলে আমরা পৌঁছাতে পারবো 5000 থেকে 5500 জোনটাতে। কিন্তু হঠাৎ যুদ্ধ সেই রোডম্যাপকে করলো বিঘ্নিত। তবে এখনই ভয়ের কিছু নেই। কারেকশন যদি হয়েও যায় তা খুব বড় হবে না বলেই আমার বিশ্বাস। তবু সাবধান হওয়াটা জরুরি। যদি দেখি মার্কেট লোয়ার লো করে বসেছে তবে প্রস্তুত থাকবো 4560 পর্যন্ত নামার জন্য। সেখানেও এক ধাপে ইনভেস্টমেন্ট হবে। আর যারা বেশি সাবধানী তারা সেই লোয়ার লো হলেই স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। তবে আমি আবারও বলছি, আমার দৃঢ় বিশ্বাস বাজার এতটা নিচে আসবে না। বাজারে আমরা ওয়েট করব 4700 জোন পর্যন্ত। এরপর ধাপে ধাপে নিচের দিকে আসলে সেভাবে তো আমরা আলোচনা করলাম। সব ইন্ডিকেটর ডেইলি এবং উইকলি ক্যান্ডেল বিবেচনায় বাজার এখনও আপট্রেন্ড আছে। তবে সময় এখন খুব হিসেব করে চলার, নিজেকে রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। যারা নতুন করে ইনভেস্টমেন্ট করেছেন তারা তাদের ক্যাপিটালটাকে আগলে রাখার চেষ্টা করবেন। এই ছিল আজকের বিশ্লেষণ। আগামীকাল ট্রেডের জন্য সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।